ক্ষুধা লাগলো শুধু কান্না কান্না কান্না, প্রসাব পায়খানা করলেও শুধু কান্না কান্না কান্না। এই একটা আপনার আমার ভাষা ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এই মসজিদে আসার বসার তৌফিক দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও সেই রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন আজকে আপনাকে আমাকে
অসুস্থতার মধ্যেও রাখতে পারতেন, চাইলে আপনাকে আমাকে বিভিন্ন কাজের মধ্যেও লিপ্ত রাখতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন আপনাকে আমাকে হাসপাতালের বেডরুমেও শোয়ায় রাখতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাই জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে প্রেরণ করেছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে, যে যুগে মানুষ মানুষকে মানুষ মনে করত না, যে যুগে অন্যায় অবিচার এর সয়লাব ছিল, খুন খারাপি, যে যুগে মানুষকে মানুষের মূল্য দিত না, এমন একটি যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে, পাথরের আঘাত খেয়ে, মানুষের অত্যাচার, জুলুম, নিপীড়ন ধৈর্য ধরে সহ্য করে সমস্ত অন্ধকারকে দূর করে একটি আলোর সমাজ উপহার দিয়ে গেলেন। সেই নবী শুয়ে আছেন সোনার মদিনায়। আমরা এই বাংলার নিভৃত পল্লী গ্রাম থেকে সেই নেতার প্রতি, সেই নবীর প্রতি হৃদয়ের মণিকোটা থেকে দুরূদ ও সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল সূরাতুল বাকারা তাফসীর। বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেতা কোরআনের শুরু থেকে আল্লাহ তাআলা যতদিন আমাকে এখানে রাখে এই ধারাবাহিক আলোচনা চলবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত, দয়ায় এবং আল্লাহ তাআলার তৌফিকে আউযু বিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহা শেষ হওয়ার পরে সূরা বাকারার থেকেও 20টি আয়াতের তাফসীর আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা সূরা বাকারার 21 নম্বর আয়াতের তাফসীর। আজকের আলোচনা সূরা বাকারার 21 নম্বর আয়াতের তাফসীর। তা ইতিপূর্বে যে আমরা 20টি আয়াতের তাফসীর শুনেছি সূরা বাকারার, এই 20টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন সামান্য 2-1 মিনিট এই পেছনের আলোচনাটা আমরা একটু নজরসানি করি। তো বলেছিলাম সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণ সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে 6-7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে 8 নম্বর থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে মুনাফিকের আলোচনা করেছেন। এই তিনটা বিষয়ের আলোচনা শেষ করার পরে আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সকল মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত কি। প্রথম মুমিন সম্পর্কে আলোচনা, এরপরে কাফের সম্পর্কে আলোচনা, এরপরে মুনাফিক সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহ তাআলা চাইলে যে কোনো এক ভাগের ব্যক্তিকে ডাক দিয়ে বলতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুমিনুন ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল মুমিনুন উবুদুল্লাহ, হে মুমিনেরা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল কাফিরুন উবুদুল্লাহ, হে কাফিররা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন উবুদুল্লাহ, হে মুনাফিকরা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা কোনো ভাগ করলেন না,
যাতে কারোর মনে কোনো প্রশ্ন না থাকে, কেউ কথা বলতে পারে না আল্লাহ তাআলা তো এখানে আমাকে ডাকতেন না। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা শব্দ এখানে বললেন যে শব্দের মাধ্যমে সমস্ত মানুষ এর আওতাভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কি শব্দটা উল্লেখ করলেন? নাস। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এই মানুষের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। এখানে ঈমানদারও আছে, কাফেরও আছে, মুনাফিকও আছে, মুশরিকও আছে। এক কথায় কোন মানুষ এর থেকে বাহিরে নাই। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? রবের ইবাদত। রব কাকে বলে? রব কাকে বলে? আরবরা সাধারণত রব শব্দটা সাধারণত মনিবের ক্ষেত্রে ব্যবহার করে, কিন্তু সেটার অর্থ খুবই সীমিত। সেটার অর্থ কি? খুবই সীমিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে রব, এই রবের মধ্যে রয়েছে অনেক বড় অর্থ। অর্থাৎ একজন মানুষের সূচনা থেকে একেবারে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন, তার বেড়েওঠা, তার খাওয়া দাওয়া, তার চলাফেরার শক্তি, তার কথা বলার শক্তি, যত কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন যিনি মিটায় তিনি হলেন রব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে ঈমানদারগণ, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা সকল মানুষকে ডাক দিয়ে বললেন, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন প্রশ্ন জাগতে পারে, আমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করব? আল্লাহ তাআলা পরবর্তীতে জবাব দিতেছে, খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্যই তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে, এই জন্যই তোমরা রবের ইবাদত করবে। কারণ কি? এখন প্রশ্ন জানতে পারেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলো? প্রশ্ন জাগতে পারে কি পারে না? আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা দাহরের 1 নম্বর আয়াতে বলতেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না, উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। ছিল কি ছিল? এক সময় আপনি আমি ছিলাম নাকি? এক সময় এই দুনিয়াতে আপনি আমিও ছিলাম না। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, নাম ছিল না, কাম ছিল না, কোনো শক্তি ছিল না, কিছুই আমরা দুনিয়ার মধ্যে ছিলাম না। এরপর আল্লাহ তাআলা আস্তে আস্তে আমাদেরকে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে আলোচনা করে বলে দিচ্ছেন, দেখো কিভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে বলতেছেন 7 নম্বর আয়াতে, ফাবাদা খালকাল ইনসানা মিন তিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাদা খালকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন তিন, মাটি থেকে। কিসের থেকে? মাটি। বলেন কিসের থেকে? এখন আবার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কই আমরা তো সরাসরি মাটি থেকে সৃষ্টি হই নাই। আমরা কি সরাসরি মাটি থেকে সৃষ্টি হয়েছি? কই?
এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আর আমরা কিভাবে তৈরি হলাম? আল্লাহ তাআলা এর পরবর্তীতে বলতেছেন وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে মানুষ সৃষ্টি করলেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তারপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার থেকে সৃষ্টি করার পরে এর নসল আল্লাহ তাআলা বলতেছেন এরপরে এর নসল আমি সৃষ্টি করেছি অতি তুচ্ছ পানি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে কিসের থেকে? তুচ্ছ পানি। সুলালাতিন মিন মাইন মাহিন, একবার তুচ্ছ দুর্গন্ধময় পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে। এর আরেকটু বিস্তারিত আরো স্পষ্ট সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ثم جعلناه نطفة في قرار مكين আল্লাহ তাআলা বলতেছেন প্রথমে মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ তাআলা তার নসল থেকে ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করলেন সেটা হলো নুতফার মাধ্যমে, বীর্য শুক্রাণু। এই নুতফার মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, আল্লাহ তাআলা এই নুতফাকে রেখে দিলেন একটা সুরক্ষিত স্থানে, অবস্থান স্থলে রেখে দিলেন নুতফাকে, অর্থাৎ মায়ের রেহেমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুতফা থেকে মানুষের সৃষ্টি কিভাবে করলেন পরবর্তী আয়াতে বলতেছেন সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, এই যে শুক্রাণু, এই শুক্রাণুকে আল্লাহ তাআলা আলাকায় রূপান্তরিত করলেন, একটা রক্তের তলায় রূপান্তরিত করলেন। কোথায় এটা? মায়ের রেহেম। কোথায় বলেন? মায়ের রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করতেছেন মানুষ। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? فخلقنا العلقة, প্রথমে আল্লাহ তাআলা নুতফা থেকে রক্তপিণ্ড সৃষ্টি করলেন। এরপরে এই রক্তপিণ্ড থেকে একটা গোশতের মাংস, গোশতের টুকরায় রূপান্তরিত করলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাখালাকনাল আলাকাতা মুদগা, এরপর আল্লাহ তাআলা কি করলেন? এই রক্তপিণ্ড থেকে গোশতের টুকরায় রূপান্তরিত করলেন। আল্লাহ তাআলা বললেন এরপর এই গোশত থেকে আমি হাড় তৈরি করলাম। কি করলাম? হাড়ে রূপান্তরিত করলাম। ফাকাসাউনাল আইযামা লাহমা, এরপরে আল্লাহ তাআলা আবার এই হাড়কে গোশত দ্বারা ঢেকে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোথায়? মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন যে বান্দারে তোমাকে আমি সৃষ্টি করেছি, এক সময় তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো উল্লেখ ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানি থেকে, তুচ্ছ পানি থেকে আমি নুতফায় রূপান্তরিত করলাম। এরপরে সেটাকে আমি কি করলাম? রক্তে জমাট রক্তে রূপান্তরিত করলাম। তারপরে সেখান থেকে একটা গোশতের টুকরায় রূপান্তরিত করলাম। সেখান থেকে আবার হাড়ে রূপান্তরিত করলাম। তারপরে সেখানে আবার হাড়কে আমি আবার গোশত দ্বারা ঢেকে দিলাম। فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন রূপে একটা সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমরা রয়েছি মায়ের গর্ভে। কোথায়?
সেখানে কিছুদিন অতিবাহিত হলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে দুনিয়ায় নিয়ে আসলেন দেখেন। সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। আল্লাহুল্লাযী খালাকাকুম, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দুফিন, দুর্বল রূপে। কি রূপে বলেন? দুর্বল রূপে সৃষ্টি করেছেন নাকি শক্তির রূপে আসছিলেন দুনিয়ায়? দুনিয়াতে যখন আমরা আসছিলাম তখন তো অনেক শক্তি ছিল নাকি? হ্যাঁ, দুনিয়াতে আসার পর দৌড় মেরে কাজ করতে চলে গেছি, এরকম হয়েছে নাকি? আল্লাহ তাআলা এতটাই দুর্বল করে সৃষ্টি করলেন, নিজে প্রস্রাব করলে জায়গা থেকে নড়ার মতো ক্ষমতা নাই, পায়খানা করলো জায়গা থেকে নড়ার মতো ক্ষমতা নাই, এত দুর্বল করে সৃষ্টি করলেন। মুখেও কোনো ভাষা নাই, কথা বলতে পারি না। ক্ষুধা লাগলো শুধু কান্না কান্না কান্না, প্রসাব পায়খানা করলেও শুধু কান্না কান্না কান্না। এই একটা আপনার আমার ভাষা ছিল। কিন্তু আল্লাহ তাআলা কত দয়ালু দেখেন, মায়ের অন্তরের মধ্যে এমন একটা মাধ্যম তৈরি করে দিয়েছে, এমন সম্পর্ক তৈরি করে দিয়েছে। আপনি কান্না কখন করতেছেন, কি জন্য কান্না করতেছেন, কেউ না বুঝলেও বুঝে কে? মা ঠিকই বুঝতেছে যে আমার সন্তানের ক্ষুধা লাগছে, খাওয়াইতে হবে, আমার সন্তান প্রসাব পায়খানা করছে, পরিষ্কার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই মহব্বত ভালোবাসাটা মায়ের অন্তরের মধ্যে এই পুষ্টা দান করে দিলেন। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। এরপরে আল্লাহ তাআলা এই দুর্বলতা থেকে মুক্তি দিলেন, অর্থাৎ দুর্বলের পরে আল্লাহ তাআলা আবার সবল করে দিলেন, আস্তে আস্তে শক্তি দান করলেন। শক্তি হয়েছে কি? একই হাড়ির ভাত আপনিও খান, আপনার নাতিপুতারাও খায়, কিন্তু দিন যত যায় নাতিপুতাদের গায়ে শক্তি হয়। আপনি খান, আপনার চামড়াগুলো ঢিলা হয়। এই সৃষ্টি কে করলো বলেন না? কে করলো এমন নিপুণ সৃষ্টি? আল্লাহ তাআলা সৃষ্টি করলো। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান ওয়া শাইবা। এরপরে আল্লাহ তাআলা আবার বলতেছেন, তোমাকে আমি প্রথমে দুর্বল রূপে সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে, এরপরে আল্লাহ আবার আমাদেরকে শক্তি দান করলেন। এরপরে আবার একটা সময় আসে, এই শক্তি আস্তে আস্তে আমাদের থেকে চলে যায়, তখন আমরা উপনীত হয় বার্ধক্যে। কিসে বলেন? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করলো, এত নিপুণ করে আপনাকে আমাকে বানাইলো, তাহলে এবার বলেন আল্লাহ তাআলা যে বললেন, হে মানুষেরা তোমরা ইবাদত বন্দেগী করো তোমাদের রবে। এই যে রব, এই রব অর্থ তো এটাই যে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রয়োজন আপনার মিটায় দিলে তিনিই তো হলেন রব। তার ইবাদত করার কথা বলতেছে। তাহলে ইবাদত বন্দেগী হবে কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলতেছে, হে মানুষেরা উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলে। শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বে যারা এসেছে তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কে করেছে বলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্যই আল্লাহ তাআলার দাবি হলো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং ইবাদত বন্দেগীও তোমরা করবে আমার। কার? তাহলে ইবাদত বন্দেগী কার বলেন? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিকদাতা কে? আমাদের পালনেওয়ালা কে? আমাদের শক্তি দেনেওয়ালা কে? আমাদের হায়াত মউতের মালিক কে? তাহলে ইবাদত বন্দেগীও করতে হবে কার? যে আল্লাহ সব কিছু আমাদেরকে দিলেন, ইবাদত বন্দেগীও তো হকদারও সেই আল্লাহ, ঠিক কিনা?
এজন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। এই কথাই আল্লাহ তাআলা বলতেছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কিভাবে সৃষ্টি করেছি সেটাও বিস্তারিত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম। দেখো তোমাদেরকে কত সুন্দর করে, কত ভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এর থেকে উত্তম সৃষ্টি তো আর হতে পারে না। তো যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো, এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলো, তাহলে সে আল্লাহর ইবাদত বندী করা লাগবে কি লাগবে না? তাহলে আমরা সকলে প্রস্তুত আছি তো আল্লাহ তাআলার ইবাদত বندী করার জন্য? এখন আল্লাহ তাআলার মুখে বলতেছে আমরা আল্লাহ তোমার ইবাদত বندী করি, কিন্তু দেখা যায় মসজিদে আযান হয়ে যায় হাইয়া আলাস সালাহ, আমরা ওইদিকে খেলার মাঠে। মসজিদে আযান হয় হাইয়া আলাল ফালাহ, আমরা আমাদের কাজ কর্মের মধ্যে। তাহলে মুখে একরকম, কাজে করলাম আরেক রকম। এই দুমুখ আচরণ আল্লাহ তাআলা পছন্দ করেন না। অন্তরের মধ্যে যেটা মুখের মধ্যে থাকতে হবে সেটা আল্লাহ তাআলা এটাকেই পছন্দ করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো অন্তর থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা লাগবে কি লাগবে না? এই ইবাদত বন্দেগী করলেও আপনার আমারই করলাম। আমি আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি আল্লাহর কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার আপনারই। এজন্য আমরা হায়াতের জিন্দেগিতে যতদিন আছি আমরা চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা হুকুম আহকামগুলো আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যেভাবে আল্লাহ তাআলা পালন করতে বলেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন, সেইভাবে সেই সকল বিধানগুলো যেন আমরা পালন করতে পারি। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার খাস বান্দা এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।